সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। ভারত বয়কটের ডাক দিয়েছেন মুসলিম বিশ্ব। দর্শক, ভারতের সাথে কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নেই। আপনারা জানেন যে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা কারোর সাথেই ভারতের সম্পর্ক ভালো নেই। বর্তমানে বাংলাদেশের সাথেও দা কুমড়া সম্পর্কের মতো অবস্থা। এখন বিষয়টা হচ্ছে, ভারতের সাথে কোনো প্রতিবেশী সম্পর্ক ভালো নেই কেন? একটা দেশ, দুইটা দেশ খারাপ হতে পারে, কিন্তু সবগুলো প্রতিবেশী দেশ কি খারাপ? না, সবগুলো প্রতিবেশী দেশ খারাপ হতে পারে না। এখন প্রমাণিত হয়েছে যে ভারতের পররাষ্ট্রনীতি খারাপ। ভারতের মোদি সরকার, যিনি হিন্দুত্ববাদী, এই হিন্দুত্ববাদী মোদি সরকারের কারণে আজকে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক নেই ভারত সরকারের, ভারতের। দর্শক, একটি রিপোর্টে বলা হয়েছে যে 1947 সাল থেকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়ে আছে ভারত। এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত এ দেশটি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বয়কট করছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়ছে তা গণহারে বাতিল করে দিচ্ছে। ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর আগে ভারতীয়রা দুবাই যাওয়ার আবেদন করলে প্রায় 98% ভিসাই পেয়ে যেতেন। গত 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলা বাংলাদেশ হাই কমিশনে উগ্র হিন্দুদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। বন্ধ করে দেয় সব ধরনের ভিসা প্রক্রিয়া। শুধু তাই নয়, ভারতের সঙ্গে একটার পর একটা চুক্তিও বাতিল করছে বাংলাদেশ। খাদ্য পণ্য সহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানিতেও লাগছে নিষেধাজ্ঞা। দর্শক, এতে কার লাভ কার ক্ষতি? নিশ্চয়ই ভারতের ক্ষতি বেশি, বাংলাদেশের ক্ষতি কম। কারণ আমরা বিকল্প কোনো দেশ থেকে পণ্য আমদানি রপ্তানি করব, চিকিৎসার জন্য যাব। দর্শক, ভালো থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।